বাতিলের বিরুদ্ধে এক আপসহীন চেতনার নাম আপনাদের এলাকার আলহাজ নিজামউদ্দিন শামীম ভাই। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গান। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন পড়েন। সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার হাসি তিন প্রকার, একটা হলো কাহ কাহ মানে অট্ট হাসি, আরেকটা হলো জিবরিলের হাতের মধ্যে ৭০,০০০ নূরের লাইট ছিল। নবীর নূরের ঝলকানিতে ৭০,০০০ লাইট থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, মুসা নবী আমার নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে তেমনি বেহুশ হয়ে গেছে। আজকে যদি তোমার হাতে ৭০,০০০ লাইট না থাকতো, আমার নবীর দন্ত মুবারকের ঝলকানিতে তুমি জিবরাইল বেহুশ হয়ে যাইতা। এই ড্রেসগুলো অন্য কোন দুনিয়ার টেইলার দিয়া বানাই নাই। এই ড্রেসগুলা কোন ফায়া কোন হও বলতে হয়ে গেছে। এটার ডিজাইনার কেউ না, জবানটা খুলে বলো ডিজাইনার কে? ওই আল্লাহ আসমানের মালিক, الذي خلق 7 سماوات طباقا। ওই আল্লাহ 7টা আসমান বানাইছে। ওই 7টা আসমানের দিকে আমার নবীকে আল্লাহ নিয়ে যাবে, কিন্তু নিতে যাইয়া ইব্রাহিম নবীর রওজার উপর দিয়ে রুট ম্যাপ বানাই নাই। হযরত ইউসুফ নবীর রওজার উপর দিয়ে আল্লাহ রুট ম্যাপটা বানাই নাই। যেমন আমি বাড়ি থেকে আসছি লালমাই হইয়া জংশন হইয়া হাতের ডাইরে দুইটা ভিতরে দুইটা এলাম, যেখানে আমরা জুলুসের মিটিং জুলুসের অনুষ্ঠানটা করি না পৌরসভা। যুবকের দল আমি এখানে আসবো, একটা রুট ম্যাপ বানাইছি। আল্লাহ নবীর মেরাজে নিবে, আল্লাহ একটা রুট ম্যাপ বানাইছে। এই রুট ম্যাপটা আল্লাহ আদম নবীর রওজার উপর দিয়ে বানাই নাই, ইউসুফ নবীর রওজার উপর দিয়ে বানাই নাই, ইউনূস আলাইহিস সালামের রওজার উপর দিয়ে আল্লাহ বানাই নাই। কার রওজা দিয়ে বানাইছে? ওই রওজাটা হলো হযরত মুসা কালিমুল্লাহর রওজা মুবারক। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন হলো অন্য কোন নবীর রওজার উপর দিয়া আমার নবী রুট ম্যাপটা বানাই নাই, রাস্তাটা বানাই নাই। মুসা নবীর রওজার উপর দিয়া কেন আমার আল্লাহ মেরাজে যাওয়ার রাস্তাটা বানাইছে? এর একটা মাত্র কারণ, এই পৃথিবীতে একটা নবী আল্লাহর সঙ্গে তুরু পাহাড়ে গিয়ে কথা বলতো। ওই নবীর নাম হলো মুসা নবী। এই পৃথিবীতে আল্লাহকে দেখার জন্য একাধিকবার দরখাস্ত করছে মুসা নবী। আমার আল্লাহ যখন নবীরে মুসা নবী রওজার উপর দিক দিয়ে নিতেছেন, আমার নবী বলেন আমি তাকায়া দেখতেছি আমার নবী রওজার ওই মুসা কালিমুল্লাহ রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীগণ কি রওজায় জিন্দা না মরা? নবীরে যে জিন্দা মানবে না, এরা খাঁটি মুসলমান হতে পারে নাই। এই জন্য যুবক আমার নবী মুসা নবী রওজার উপর দিকে দিয়া রওনা হয়ে গেল। আর আমার নবী দেখতেছেন মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এবার আমার আল্লাহ নবীর মেরাজের রাস্তাটা মুসা নবী রওজার উপর দিকে কেন বানাইছে? আল্লাহ ওই কালিমুল্লাহরে বুঝাইয়া দিছে, হ্যাঁ মুসা তাকায়া দেখ আমার হাবিবুল্লাহ কারে কয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা।
এই জন্য মুসা নবীর রওজার উপর দিয়ে আল্লাহ মেরাজের রূপরেখা বানাইয়া আমার নবীকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছে। বন্দরে আমার দুঃখের বন্ধুরা, এবার আমার নবী মসজিদে আকসার মধ্যে গেল। মসজিদে আকসা হলো ওই মসজিদটারে বাবা ইসরায়েলে বারবার মসজিদে আকসার ধ্বংস করার তাণ্ডব লীলা চালায়। ওই মসজিদকে রক্ষা করার জন্য ওই ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চারা এরা বুলেটের সামনে বুকটা পাইতা দেয়। যখন তারা রক্তাক্ত হয়ে যায়, ওরা আসমানের দিকে তাকায়া বলে, তোমাদের বিচার দুনিয়ার কোথাও দিব না, তোমাদের বিচার হবে আসমানে। এই জন্য যুবক আমার নবী মসজিদে আকসার মধ্যে গেল। যাওয়ার পরে আমার নবী যায় 2 রাকাত নামাজ পড়ালো। এই প্রজন্মকে ধারণা দেওয়ার জন্য ওয়াজটা শুরু থেকে ধরলাম, কারণ এই কিশোর বয়সের পোলাপানগুলো ঘটনাগুলো জানে না। এদেরকে ঘটনা জানাইতে হবে, কারণ ঘটনাকে বিকৃতি করার জন্য অনেক দুশ্মনীরা ছেলেরা পেতে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী মসজিদ আকসার মধ্যে গেল। মসজিদ আকসা হলো মুসলমান ইমাম ছিলেন একমাত্র আমার রাহমাতুল লিল আলামিন। এখন বলবেন তাগিরে হুজুর, ওই মসজিদের মুসল্লিকে দুনিয়ার মানুষ তো জানে না নবী মেরাজে কোন সময় গেছে, কেউ জানে না। নীরবে আমার নবী মেরাজে চলে গেছে। তাইলে নবীর পিছনে মুসল্লিকে, আমার নবীর পিছনে সেই দিন মুসল্লি ছিল 1,24,000 পয়গম্বর। আমার নবীর পিছনে ইক্তেদা করেছে মসজিদ আকসায়। ইন দি মিন টাইমে এখন আমার নবীর পিছনে মুসা নবীও আছে। ওই জায়গা থেকে আমার আল্লাহ আমার নবীজিকে নিয়ে গেলেন আসমানের দিকে। ওই পুরাতটা দিয়ে রওনা হয়ে প্রথম আকাশে গেল। আইয়া আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। আদম নবী আমার নবীরে সালাম দিল। এরপরে একের পরে যাইতে যাইতে ষষ্ঠ আকাশে গেল। যাইয়া দেখে হযরতে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। যেখানে আমার নবী বলছে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলছে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর পূর্ব পশ্চিম সবটারে আমার হাতের তালুর মধ্যে দিয়া দিয়েছে। আমি নবী এই পূর্ব পশ্চিম পৃথিবীটা আমার কাছে হাতের তালুর মতো মনে হয়। এই রাহমাতুল লিল আলামিন দুখায়ের মাহফিলে আসে না না। মুসা নবী যদি একই টাইমে রওজার ভিতরে মসজিদে আকসায় আবার আসমানের উপরে, এই মিয়া রাগ করেন না মিয়া, রাগ করেন না। মুসা নবী যদি একই টাইমে কবরে আবার মসজিদ আকসায় আবার আল্লাহ জি খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছর রাস্তা, এত দূর যদি মুসা নবী হাজির থাকে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে, আমার নবী এই দুখাই মাহফিলে থাকার ক্ষমতা আসে না না। ঈমান লাগবে, ঈমান। ঈমান ঈমান জংশনে কিনতে পাওয়া যায় না। ঈমান লাকসামের বাজারে কিনতে পাওয়া যায় না। ঈমান এই দুখায়ের বাজারে কিনতে পাওয়া যায় না। মনোহরগঞ্জে কিনতে পাওয়া যায় না। এইগুলোকে অনুভব করতে গেলে বিবেক লাগবে। বিবেক কি লাগবে? বিবেক লাগবে, কারণ বিবেক হলো সবচাইতে বড় আদালত। কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজের শুরুতেই বলছিলাম দৃষ্টিভঙ্গি পাল্টান, পুরো পৃথিবীটা পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমার ব্রেইনের মধ্যে পোকা ধরেছে, তোমার ব্রেইনের মধ্যে গজব করেছে। এই জন্য তুমি চোখে যা দেখো তাই তুমি বিশ্বাস করো। এই চোখের বাহিরেও আত্মা নামক একটি চোখ আছে, এটার কোনো সীমানা নাই। কথা বলেন ঠিক না বেঠে? তুমি বুঝো না, তুমি যা নগদ পাও তাই তুমি খাও। গিজাউল কালবি যিকরুল্লাহ, ফল খেলে গায়ে বল হয়। আর গিজাউল কালবি যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহর জিকির। কথা বলে ঠিক কিনা? তুমি বলবা যে আল্লাহ আল্লাহ বললে আবার কলবের খাদ্য হয় কিভাবে? হ্যাঁ, কিভাবে হয় তুমি বুঝো না, এই জন্য বুঝো না।
আমি কি বোঝাতে পেরেছি? আমি কিন্তু এখনো ভূমিকার মধ্যে আছি, কথা বলেন ঠিক না বেঠি? বিষয়টা লম্বা ধরেছি, অসুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন। এই আত্মা মানুষ, গজলটা কার লেখা? এটা এটা আমি লেখছি না, গজলটা আমি সুর করছি না। আলহামদুলিল্লাহ কোন না? আমি কি এই গজলটা যদি মদিনাওয়ালা কবুল করে পালাই, কাম হয়ে যেতে পারে না? এই পারে না? আরে পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ হইতে, এই যে ভাগনা চেয়ারম্যান আমার ভাই, একটা প্রতিবাদের দ্বারাই তো রাসূলকে রাজি করে ফেলাইতে পারে, কথা কোন ঠিক না? পরিষ্কার কথা, হক কথা বলবেন মিয়া। মুনাফিকের জিন্দেগির চাইতে হক কথা বলিয়া সাইড দিয়ে মজা দন গবালা, দুই হাত তুলে বলতে হবে ঠিক কি না বলো? আলহামদুলিল্লাহ মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। গজলটাকে কইতাম নাকি? শেষ করলাম গজলটা। ভুলে যেতে চাইলে পোলাপান্ডিকে, আমার পোলাপান্ডি কই? হ্যাঁ, ভালো যদি বাসবো আমরা নবীকে ভালোবাসবো, কথা বলেন ঠিক কিনা? আরো যদি বলো ঠিক কিনা বলো। ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে না বলো না, ভুলে যেতে চাইলে বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি দুখাই বাসি ব্যথার পাহাড়। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি লাকসামবাসী ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, হলো না মদিনাতে মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে না বলো না, ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা, আমার জান মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আইরে ও যুবকের দল, আমার নবী ৭টা আসমান পাড়ি দিল। যাওয়ার পরে আমার নবী অনেক কিছু দেখলেন, শেষ পর্যন্ত গেলেন সিদরাতুল মুনতাহা। ওই জায়গায় যাইয়া জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যাইতে পারবো কেন? তাই সামনে গেলে খোদার নূরের তাজাল্লিতে আমার নূরের পাখা চলে যাবে। আল্লাহর নূর দেওয়া জিবরাইলের পাখা হলো ৬০০। একটা পাখা যদি দুনিয়াতে বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে, এমন ৬০০ ডানা। এই জন্যই তো জিবরাইলের মাথায় যদি ৭ সমুদ্র ১৩ নদীর পানি ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও জিবরাইলের পায়ের তলায় পড়বে না। এত বড়, এত বড়। ওই জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই জিবরাইল আলাইহিস সালাম বলেন, আজ খুব ভালো প্রশ্ন মাশাআল্লাহ। ওই জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি
আমি আর স্বামী কেন আমার নবীকে আল্লাহ মেরাজ করাইলো? কয়েকটা কারণ বলেছেন, এর মধ্যে একটা কারণ নাম্বার 1, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না কিনলাম। আমি কেন তাফসীর করতেছি জানেননি? বহুত মানুষ আছে আমি তাহিরি রেখে আমি গান গাই, কইনি রে বাবা। অনেকে সারাদিন আমি আমার আগে তাহিরি মাজার পূজারি, তাহিরি বন্ড, তাহিরি গান গাই, এলেম নাই কালাম নাই লেখাপড়া নাই, কত ধরনের কথা কয়। তখন আমি এদের জবাবটা কেমনে দিই মোরে বাবা? তাফসীর কইরা বুঝাইয়া দেই কথা কন্টি কিনা বেডি। আমি প্রায় মাহফিলে বলছি কলা গাছের ডাক কাটা হইলে আব্বা কথা বলেন ঠিক কিনা বলেন? একবার সাহার তাক ফলাই দিন বেটা হইলে কিতাবলের সামনে নাই কথা কইবি। কিছু